এরপরে প্রশ্ন হলো, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলাপ হয়, রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করলে কি গীবতের গুনাহ হবে? উত্তর হলো, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা হয়, সেগুলোতে যদি তাদের ব্যক্তিগত ইস্যুগুলোকে তুলে এনে সমালোচনা করা হয়, সেগুলো গীবতের অন্তর্ভুক্ত হবে। নির্বাচনে কেউ দাঁড়ালে তার গীবত হালাল হয়ে যায় না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির খারাপ দিক মানুষ জানলে সতর্ক হতে পারবে এবং সত্যি সেটা প্রমাণিত খারাপ, এবং সে খারাপের ব্যাপারে মানুষকে সতর্ক করে এই ব্যক্তির তার শাসন থেকে বা তার নতুন করে জুলুমের রাস্তা ওপেন হওয়া থেকে মানুষকে বাঁচাবার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে সে প্রয়োজনীয় গীবত করা জায়েজ আছে। অর্থাৎ যে গীবতটা হবে সত্যি মানুষকে সতর্ক করবার জন্য। ধরুন একজন একটা বোমা রেখেছেন কোথাও, তো আপনি যদি বলেন যে অমুক এখানে বোমা রেখেছে, সবাই সতর্ক হন, তাহলে এই গীবত নাজায়েজ নয়, কারণ এটা মানুষকে সতর্ক করবার প্রয়োজনে। এখন এটা একজন মানুষ যখন করবেন তখন তার আল্লাহর ভয় থাকতে হবে। তিনি আসলে হারামকে হালাল করবার জন্য জাস্ট একটা ফাঁদ তৈরি করলেন, একটা নিজে থেকে একটা কি জানি বলে এটাকে, নিজে থেকে আপনার একটা ফতোয়া বের করে নিলেন, এটা যেন না হয়। বরং সত্যি তিনি যার সমালোচনা করছেন তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেজন্য মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য করছেন, এটি হলে সেটি জায়েজ হতে পারে, অন্যথায় সেটা কিন্তু জায়েজ হবে না। অনেক সময় একান্ত ব্যক্তিগত ভুল ত্রুটি সেগুলোকেও বড় করে বা বিভিন্নভাবে তুলে ধরে আপনার প্রচার করা হয়। উদ্দেশ্য থাকে তাকে হেয় করা এবং প্রতিপক্ষ হিসেবে তাকে ঘায়েল করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। আমার সহপাঠী কয়েকজন বন্ধুরা মিলে বাজি ধরে ক্রিকেট খেলে, আমি ওদের সাথে খেলি, তবে ওদের বাজির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেটাকে কোনো অংশগ্রহণ করি না, কেবল শরীরচর্চার উদ্দেশ্যে কি ওদের সাথে খেলতে পারবো? জুয়ার যদি আপনার কোনো প্রকার অংশগ্রহণ না থাকে, আপনি জাস্ট খেলেছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনার এই অংশগ্রহণটা যদি তাদের কোনো প্রকার মানে এই জুয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সেরকমটা না, বরং আপনি না খেললে অন্য কেউ খেলবে, এখানে সহযোগিতার কোনো ইস্যু নাই, আপনি আপনার যে পারপাস অর্থাৎ শারীরিক কসরত সেটি সার্ভ করার জন্য খেলছেন, তাহলে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আমার যাকাত বর্ষ যেদিন পূর্ণ হয় সেদিন সকালে স্বর্ণের বিক্রয় দাম ছিল একরকম, আর সকাল 10টার পর হয়ে গেছে আরেক রকম, এক্ষেত্রে আমি কোনটা ধরে হিসাব করব? উত্তর হলো, স্বর্ণের যাকাত দেওয়ার ক্ষেত্রে বা আমরা যখন সম্পদের যাকাত দিব, তখন যাকাত যখন আদায় করব তখন এটার যে দাম আছে সে দাম ধরে আমরা মূলত যাকাত ক্যালকুলেট করব। অতএব আপনার স্বর্ণের যাকাত আপনি যে মুহূর্তে বা যখন আদায় করছেন, হিসাব ফাইনাল করছেন, তখন এটার দাম কত সেটা আপনি দেখবেন। অতএব ওই দিনের প্রথম অংশ মাঝের অংশ দেখা এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়। এমনকি ওই দিন যখন আপনার যাকাত বর্ষ পূর্ণ হয়েছে, ওই দিন আপনি হিসাব করেননি, আপনি হিসাব করেছেন 1 মাস পর, যাকাত দিয়েছেন 1 মাস পর, তাহলে ওই 1 মাস পরের যে মূল্য সেটাই কিন্তু আপনাকে ধরতে হবে। অনেকে কয়েক বছরের যাকাত একসাথে পরে দেন, এরকমটি যদিও করা অনুচিত। যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে যখন তিনি দিবেন, ধরুন 10 বছর ধরে আপনি যাকাত দেন নাই, এখন স্বর্ণের যাকাত দিতে যাচ্ছেন, তাহলে এখন স্বর্ণের যে বাজার দর আছে, মূল্য আছে, সেটা ধরে আপনাকে যাকাত হিসাব করতে হবে। ওই যাকাত বর্ষ পূর্ণ হয়েছে 10 বছর আগে, তখনকার হিসাব নয়। অতএব এখান থেকে আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার হয়েছে।